আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি শাকিরিন অনুমিনু বিল মুকিনিন অনুকিরু বিল ওয়াহদানিয়াতি ইকরারাস সাদিকিন। কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জিটিভি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাত রিসোর্ট গ্রুপ নিবেদিত শুভশীত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল ও স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এই আয়োজন জিটিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব পবিত্র কোরআনুল হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وما للظالمين من أنصار صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, ইসলামের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা জিটিভির স্টুডিওতে উপস্থিত হয়ে থাকি। তেমনি আজকে মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দেশের দুজন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মেহমানদেরকে। আমার সর্বশেষ ডানে রয়েছেন ডক্টর মোহাম্মদ হাফিজুল ইসলাম, অধ্যাপক দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ডানে রয়েছে এস.এম. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, এনসিটিভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনাদের দুজনকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের স্টুডিও থেকে। কেমন আছেন আপনারা?
আলহামদুলিল্লাহ। গাজী টিভির দর্শক এবং উপস্থাপককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জি ধন্যবাদ। মাহে রমজান মুসলমানদের জন্য তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে এই আল্লাহ তাআলা মুমিনদেরকে তাকওয়া অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তাকওয়া কিভাবে অর্জিত হবে সেটা বলেছেন, যে যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, তাদের যদি সঙ্গী হওয়া যায় তাহলে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন হবে। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে রোজা ফরজ করেছেন, শুধু আমাদের জন্য না, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন সকলের উপর রোজা ফরজ ছিল এজন্য যে যাতে আমরা তাকওয়াবান হতে পারি, অথবা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে প্রবেশ করতে পারে এবং এর দ্বারা আমরা প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকি হতে পারি। সুপ্রিয় দর্শক, মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনার জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ হাফিজুল ইসলাম, অধ্যাপক, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে এবং জিটিভি কর্তৃপক্ষকে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আমরা যারা মুসলিম আছি, মুসলিম উম্মাহ যারা আছে, প্রত্যেকেই জানি আসলে আমাদের প্রত্যেকের জন্য 5টি কাজকে আসলে ফরজ করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এবং এই যে প্রথম 3টি আছে, এটি কিন্তু আসলে সবার জন্য ম্যান্ডেটরি, কলেমা, নামাজ এবং রোজা। এবং একটি নির্দিষ্ট বয়সের পর থেকে আমরা জানি প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আল্লাহ তাআলা এটিকে ফরজ করেছেন। আসলে সেটি ফরজ করা, আমি যেটা বুঝি, কম্পালসারি, যেমন আমরা ইংরেজি বলি কম্পালসারি, বাংলায় বলি আবশ্যক, এটি ইসলামী পরিভাষায় আসলে ফরজ। ফরজ মানে আসলে এই কাজটি করতেই হবে। তো কেন আসলে এটিকে আল্লাহ তাআলা রোজাকে আসলে ফরজ করলেন? আমরা যদি এটা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই যে রমজান শব্দটি কিন্তু এসছে রামদ শব্দ থেকে। রামদ শব্দটির অর্থ হচ্ছে কিন্তু আসলে কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে কিংবা তাকে আসলে বিশুদ্ধ করা। যেমনি কিনা আমরা দেখা যায় যে স্বর্ণ পুড়িয়ে এটাকে বিশুদ্ধ করা হয়, তেমনি মানুষকে আসলে বিশুদ্ধ করবার জন্য এই বিশুদ্ধটা কিন্তু আসলে 2 দিক থেকে হয়। এক হচ্ছে আত্মিক বিশুদ্ধতা এবং অন্যটি হচ্ছে তার শারীরিক বিশুদ্ধতা, যেটাকে আমরা বলি এক কথায় দেহ এবং মন। এই দুটোর যদি বিশুদ্ধতা না থাকে, পরিশুদ্ধ না হয়, তাহলে একজন প্রকৃত মুসলমানের পক্ষে, আমি শুধু মুসলমান না, আমি মনে করি একজন মানুষের পক্ষে সঠিক জীবনযাপন করা, সুস্থভাবে বেঁচে থাকা, এটি আসলে খুব কষ্টসাধ্য একটি ব্যাপার হয় না। কারণ দেহ এবং মন দুটোই আসলে একটি আরেকটির উপরে নির্ভরশীল। তো আল্লাহ তাআলা আসলে এই রমজানকে আসলে দুটো কাজকেই একসাথে যেন আসলে অর্জন করা যায়, দেহ এবং মনের পরিশুদ্ধতা যেন একসাথে নিশ্চিত করা যায়, সেই জন্য আসলে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেক বান্দার জন্য, মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য। এবং এটি ছোট্ট আমরা একটা যদি ঘটনা শুনি যে ইসলামের একেবারে প্রথম যুগে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে রমজানের আসলে কেন গুরুত্বটা। তো মদিনায় চিকিৎসকদের একটু ঘাটতি বলা যাবে না, ঠিক একটু অপ্রাচুর্যতা ছিল। তো একজন চিকিৎসক মনে করলেন যে আমি মদিনায় যাই, গেলে হয়তো আমার ওখানে চিকিৎসা পেশাটা একটু জনপ্রিয়তা পেতে পারে, আমি হয়তো বা আমাদের পেশেন্ট পেতে পারি। তো তিনি সেখানে গেলেন সে উদ্দেশ্যে, এবং কিছুদিন অবস্থান করবার পরে তিনি দেখলেন যে তেমন কোনো রোগী আসলে তিনি পাচ্ছেন না। তো নানা কারণ হতে পারে, তিনি বুঝতে পারছেন না। তো মহানবীর কাছে যখন গেলেন, জিজ্ঞেস করলেন যে আমি তো এখানে অপেক্ষা করছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তো আমি আসলে রোগী খুঁজে পাচ্ছি না। তো মহানবী বললেন যে আসলে মুসলমানদের যে তাদের যে বিধি বিধান, এটা যদি কেউ মেনে চলে তাহলে তার আসলে অসুখ বিসুখ, রোগ শোক হওয়ার কথা কম। কেন বলছে, একজন মুসলমান সে দেখা যায় তার যখন ক্ষুধা লাগে, একদম পর্যাপ্ত ক্ষুধা না লাগলে সে খাবার গ্রহণ করে না। সে যখন খাবার গ্রহণ করে সে একেবারে পুরো উদর পূর্তি করে পেট ভরে সে খায় না, এবং সে যখন খাবার শেষ করে তার আগে কিছুটা ক্ষুধা যেন তার থাকে, সে ওই অবস্থায় খাবার শেষ করে। ফলে তার আসলে অসুস্থতা, তার আসলে রোগ শোক একটু কম হয়। তখন চিকিৎসক বুঝতে পারলেন যে আসলে কেন এখানে রোগীর প্রাচুর্যতা নেই। তো এটাই কিন্তু আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা এখন দেখছি। আপনি দেখবেন যে তখন তো চিকিৎসা বিজ্ঞানের অত উন্নয়ন হয়নি, কিন্তু এখন আমরা দেখি চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে এই যে আমাদের ধর্ম,
আমাদের ইসলাম যে শিক্ষাগুলো দিয়েছে এগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে অনেক বেশি পরিমাণে আমরা দেখি যথার্থতা প্রমাণিত হচ্ছে। যেমন এই যে আমরা বলছি যে ফাস্টিং, আসলে রোজা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে উপবাস থাকা, নিজেকে আসলে পানাহার থেকে সকল রকমের খাবার থেকে নিজেকে বিরত রাখা। তো এটা কিন্তু বৈজ্ঞানিক অনেক ভিত্তি আছে এবং এটি দিন দিন যতই বিজ্ঞান আসলে উন্নত হচ্ছে ততই কিন্তু ইসলামের আমার যে কোরআনের যে বক্তব্যগুলো এগুলো কিন্তু দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী যে কিনা অটোফেজের উপরে কাজ করে নোবেল পুরস্কার পেয়েছেন, তো তিনি কিন্তু দেখিয়েছেন যে এই যে আমাদের যে সেলগুলো আছে শরীরে, এই সেলগুলো কিন্তু আসলে দীর্ঘদিন কাজ করতে করতে একটা পর্যায়ে কিছু সেল আসলে কি হয়ে যায়, ইনএক্টিভ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো এই যে সেলগুলো আছে এগুলোকে যদি আসলে অটোফেজি করা হয় তাহলে অটোমেটিক্যালি তোমার শরীরের মধ্যে নতুন সেল আসলে বিল্ড আপ হয় এবং এটা হয় ফাস্টিং এর মাধ্যমে, যেটি কিনা আসলে আমার কাছে রোজা, আমার কাছে আসলে রমাদান। এই রমজান কিন্তু তাহলে আমাকে আসলে দেখেন সাইন্টিফিক্যালি আমার শরীরকে যেন আসলে আরো সজীব, সতেজ, প্রাণবন্ত, সুস্থ রাখা যায়, এই শিক্ষা কিন্তু আসলে আল্লাহ তাআলা কিন্তু নবীর মাধ্যমে রোজার মাধ্যমে কিন্তু আমাদেরকে আসলে এটি দেখিয়ে দিয়েছেন, শিখিয়েছেন। এটি তো হচ্ছে আসলে শারীরিক একটা বেশ ব্যাপার এবং এখানে আমরা যদি আসলে ফাস্টিংটা করি এটার কি হয়, আমাদের শরীরে আসলে বলা হয় যে আমাদের যে নানান রকমের যে ক্ষতিকর যে পদার্থগুলো আছে, নানান রকমের যে কোলেস্টেরলগুলো আছে, আমাদের যে নানান রকমের কি বলা যায় যে ফ্যাট আছে, এগুলো কিন্তু দূরীভূত হয় এটা নির্দিষ্ট সময় ফাস্টিং এর মাধ্যমে। এবং আমাদের যত বলা হয় যে আমাদের এটা যেটা আওয়ার বডি ইজ অ্যাকচুয়ালি এ মেশিন, এই মেশিনটা কিন্তু তখন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, আরো কাজ করবার জন্য অ্যাক্টিভ হয়ে ওঠে। এটা তো বৈজ্ঞানিক ভিত্তি, কিন্তু এটার আসলে আধ্যাত্মিকতা কোথায়, এটার আসলে মেন্টাল দিকটা কোথায়? বলছে আমরা ফিলসফিতে আমরা দেখি একজন আধুনিক দর্শনের যাকে জনক বলা হয় রেনে ডেকার দেখিয়েছেন দেহ এবং মন দুটো আসলে পারস্পরিক সম্পর্কিত। দেহ মনের উপরে ক্রিয়া করে এবং মন আবার দেহের উপরে তার একটা প্রতিক্রিয়া করে। জি, ধন্যবাদ। এস.এম. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, এনসিটিভি। মহতারাম, আপনার কাছে জানতে চাবো যে মাহে রমাদানে রোজা রেখে এই যে রমজান মাস আমাদের মাঝে আসে, এর সামাজিক কি গুরুত্ব রয়েছে আমাদের ভিতরে? জি, ধন্যবাদ আপনাকে এবং গাজী টিভির দর্শক শ্রোতা এবং গাজী টিভি কর্তৃপক্ষকে। আমি একটু রোজার পিছনের ইতিহাসে যাই, মানে রোজা কিভাবে আসলো এবং পরবর্তীতে আমি রোজার একটা ফিলোসফিক্যাল, ইসলামে ধর্মীয় এবং তার সামাজিক ফিলোসফির দিকে একটু যদি আসি। ইতিহাস, আমরা রোজা সাধারণত এখনকার যে রমজান মাসের যে ফরজ রোজা, এইটা মূলত আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিজরতের পরে 624 খ্রিস্টাব্দে। এবং রমজান মাস তখন হচ্ছে যে আমরা জানি যে কোরআন নাজিলের মাস রমজান মাস। এবং একটু আগে আপনি যে একটা কোরআনের আয়াত পাঠ করলেন, সেটার বাংলা তর্জমা যদি আমরা করি যে হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে কিন্তু রোজার ইতিহাসটা আল্লাহ এই আয়াতের মধ্যে কিছুটা হচ্ছে বলেছেন আর কি, একটা ইঙ্গিত করা আছে। কিন্তু আমরা রোজার আসলে প্রকৃত ইতিহাসটা কোথা থেকে, এটার ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে আমরা যেটা হাদিস এবং কোরআনের আলোকে পাওয়া যায় যে হযরত মুসা আলাইহিস সালামের উপর আমরা রোজার ইতিহাস আমরা জানতে পারি। বনি ইসরাইলের এই জাতির উপরও আল্লাহর বিধান ছিল রোজার বিধান। হযরত ঈসা আলাইহিস সালামের সময়ও কিন্তু রোজার বিধান ছিল। এবং রাসূল যখন, তাহলে প্রাচীন সময় থেকেই রোজার একটা ইতিহাস পাওয়া যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন হিজরতের পর, তিনি তখন কিন্তু তার আগে আমরা ইতিহাসে বলি এর রাসূলের আগের সময়টা ছিল বলা হয় যে জাহিলিয়া বা অন্ধকার যুগ। এই সময় কিন্তু কুরাইশরা রোজা রাখত। সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, যেটা মুহররমের আমরা বলি আশুরার রোজা, সেই সময় রোজাটা রাখা হতো। এবং মদিনায় যে ইহুদি ছিল, ইহুদি সম্প্রদায় কিন্তু রোজা রাখতো, এই আশুরার রোজা রাখতো মুহররমে। তাহলে রোজার কিন্তু একটা রোজা হঠাৎ করে আসেনি, উম্মতে মুহাম্মাদির আগে ও রোজার আমরা ইতিহাস পাই আর কি। এবং এই রোজার যে তাহলে ইতিহাসের পর তাহলে কেন রোজাটা আমাদের উপর আসলো, আল্লাহ কেন রোজা দিলেন এবং কেন ফরজ করলেন? ফরজের পরবর্তীতে সূরা বাকারার 85 নম্বর আয়াতে আছে যে রমজান
মাস, এবং এই রমজান মাস হচ্ছে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি, যদি আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাস পায় সেজন্য রোজা রাখে, তাহলে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। এখন কেন দিয়েছেন তার দুইটা হচ্ছে তার ফিলসফি। আমরা যদি করি, আমরা বলি ধর্মীয় ফিলসফি, মানে মুসলিম ধর্মের যে ফিলসফি হিসেবে। তো একটা হচ্ছে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, রোজা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আর একটা হচ্ছে আমরা এই নির্দেশ পালন করব কখন, যখন আমাদের মধ্যে আল্লাহ ভীতি বা তাকওয়া থাকবে। তাহলে তাকওয়াটা হচ্ছে, এটা হচ্ছে রোজার একটা ফিলসফি, ধর্মীয় ফিলসফি। দ্বিতীয় হচ্ছে রোজা রাখার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করতে পারি, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আমরা যেমন আলোচনায় শুনলাম যে আমরা আমাদের শরীরকে পরিশুদ্ধ করতে পারি। দ্বিতীয় হচ্ছে রোজার, যদি আমরা ধর্মীয় আর ইসে থেকে যাই, যে রমজান মাস হচ্ছে অন্য যে আরবি যে 12টা মাস, অন্য যে কোনো আর 11টা মাসের চেয়ে রমজান মাসকে আল্লাহ আলাদা তার গুরুত্বকে নির্ধারণ করেছেন, এবং রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে ইবাদত বন্দেগী, আমরা বলি আল্লাহর হক এবং বান্দার হক, আল্লাহর নির্দিষ্ট নামাজ এবং রোজা। আল্লাহ বলছেন রোজাকে যে রোজা একমাত্র আমার জন্য, আমিই তার প্রতিদান দেব। তাহলে সেই রোজার প্রতিদান আল্লাহ দিবেন কির মাধ্যমে? তাহলে রোজা রাখবে, রোজাটা যে সুন্দরভাবে হবে তার আগে হচ্ছে তার তাকওয়া, তার আল্লাহ ভীতি, তার মনে ইমানের জোরটা থাকতে হবে। তো সেই জায়গা থেকে রোজার এই যে সুন্দর, তার যে একটা চরিত্র, তার যে একটা দর্শন, সেটা আমরা এই যে রোজার মাসে যে বেশি সওয়াব পাওয়া যায়, বলা হচ্ছে যে রোজার মাসে আমরা একটা দিনকে বলি যে 1000 মাসের চেয়ে উত্তম, কদরের রাত। সেই কদরের রাতকে আল্লাহ বলছে সেই মাসটা কখন? রমজান মাস। কোরআন নাজিল হয়েছে রমজান মাস, তখন আল্লাহ যার কারণে রমজান মাসকে আলাদা একটা জায়গা থেকে বলেছেন। বলা হচ্ছে রোজা হচ্ছে গুনাহ মাফের জন্য, মাপের সময়। এসে হাদিসে আসছে যে যে ব্যক্তি রোজা রাখলো, যে ব্যক্তির ঈমান আনলো, রোজা রাখলো, অথচ সে মন্দ কাজ থেকে, খারাপ কাজ পরিহার করলো না, তার সেই পানাহারের কোনো মূল্য নেই। এবং বলা হচ্ছে রোজা হচ্ছে জান্নাত লাভের সবচেয়ে এই রমজান মাসটা হচ্ছে খুব কাছের সময় এসে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ রমজান মাসকে বলা হচ্ছে জান্নাতের দরজাকে ওপেন করা হয়। জান্নাতের একটা দরজা আছে রায়ান, এবং বলা হচ্ছে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এবং কি করা হয়, মানে মানুষ যাতে তা আরো বেশি তাকওয়া বানে এবং আল্লাহ ভীতি তৈরি করতে পারে। ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন যে মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদের জন্য গুনাহ মাফের মাস, নাজাত লাভের মাস। মোহতারাম, আপনি অনেক চমৎকার আলোচনা করেছিলেন, যে ফিলোসফিক্যাল ব্যাখ্যা দিয়েছিলেন মাহে রমাদান সম্পর্কে। জি, আমাদের দর্শকদের তো যেটা বলছিলাম আমরা, যে এটা কিন্তু ফিলসফিতে আছে, এবং এটা আমরা বিজ্ঞানের ব্যাখ্যা শুনছিলাম যে দেহ এবং মনের মধ্যে কিন্তু আসলে একটা অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে। দেহ মনের উপরে ক্রিয়া করে, আবার মনও কিন্তু দেহের উপরে একটা প্রতিক্রিয়া করে। তো সেই জন্য আমার দেহটা যদি আসলে আমার পজিটিভলি রেসপন্স না করে, আমার মন কিন্তু আসলে পজিটিভ রেসপন্স করবে না। তো এই জন্য রমজানকে বলা হয়েছে আসলে আত্মশুদ্ধির মাস। তো আত্মশুদ্ধির জন্য আসলে আমার প্রথম কাজ হচ্ছে আমার দেহটাকে প্রস্তুত করা। আপনি যদি ইবাদত করতে চান, আপনি যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করতে চান, তাহলে আপনার কি লাগবে? একটা পিউরিফিকেশন লাগবে মনের। তো সেই মনের পিউরিফিকেশনটা তৈরি করার জন্য আপনার দেহটাকে প্রস্তুত করতে হয়। এই দেহটাকে আসলে প্রস্তুত করে দেয় আসলে আমাদের রমজান, অর্থাৎ আমাদেরকে দেহটাকে এমনভাবে এটা বিনির্মাণ করে দেয় যেন আমি যেন অনেক বেশি ইবাদত করতে পারি। এবং সেই কারণে আপনি দেখেন রমজানের মধ্যে মানুষ সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করছে, কিয়ামুল লাইল করছে মানুষ। এই যে আপনি দেখবেন যেটা বলা হয়েছে ইসলামে, আমার ভাই বললেন যে সবে কদরের কথা, আল্লাহ তাআলা মানে এটিকে মনে হয় দিয়েছেন, এই রমজানকে দিয়েছেন আসলে আল্লাহ তাআলা মানুষকে, তার বান্দাকে ভালোবেসে, বান্দাকে যেন আসলে আমার মনে হয় যে জাহান্নাম থেকে মুক্ত করবার আল্লাহ তাআলা নিজে একটি পথ বাতলে দিয়েছেন। এবং আমার ধারণা তিনি আসলে এই অস্ত্রটি তার নিজের কাছে রেখে দিয়েছেন, যে যখনই প্রয়োজন পড়বে আমি এটা দিয়ে বান্দাকে আসলে আমি আমার কাছে নিয়ে আসবো, অর্থাৎ তাকে মুক্ত করবো জাহান্নাম থেকে। এবং এই জন্য বলেছে, আমার ভাই বলেছেন যে এটা পুরস্কার একমাত্র আমিই দিব আসলে। তো এই যে পুরস্কার পাওয়ার জন্য কিন্তু যে রাস্তাটা আল্লাহ তাআলা করে দিলেন, যেটা বলছিলাম যে দেখেন ইবাদত বন্দেগী করা, এবং এই যে সবে কদরের রাত মানুষ সারাদিন রোজা রাখছে, পানাহার করছে, উপবাস থাকছে, কিন্তু সে কি টায়ার্ড হয়ে যাচ্ছে? সে কি পরিশ্রান্ত হয়ে যাচ্ছে? আপনি অন্য সময় দেখেন, আপনি যদি একবেলা খাবার না খান, বিকেলবেলা কিন্তু দেখবেন যে আপনার আমার শরীরটা আসলে কাজ করছে না। কিন্তু রমজানের মধ্যে আমার কাছে মনে হয় আমরা নিজেরা অনুভব করি যে যত কম আমরা খাবার আহার গ্রহণ করি, আমার শরীরটা মনে হচ্ছে তত বেশি অ্যাক্টিভ হয়ে উঠছে।
এই যে সাইন্টিফিক্যালি আসলে আল্লাহ যে আসলে তার বান্দাদেরকে যে সুস্থ রাখবার এবং তার প্রতি তার যে কনসেন্ট্রেশনটা আল্লাহর প্রতি যে আরো বেশি তৈরি করবার জন্য যে পথটি তৈরি করে দিন, সেটি হচ্ছে আসলে রমজান। এবং এটা ছাড়াও আপনি যেটা সামাজিক গুরুত্ব দেখতে যান, সামাজিক গুরুত্ব আসলে অনেক। এটা কিভাবে এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন দেখেন, জাকাতকে ফরজ করে দিয়েছেন। যার ফরজ করেছেন কার জন্য? যার জাকাত দেয়া আসলে উপযুক্ত কিংবা পর্যাপ্ত পরিমাণে যার সম্পদ আছে, সেটা কখন মানুষ আদায় করে? রমজানের মধ্যে। এবং এটির মধ্য দিয়ে কি হচ্ছে আসলে, আমরা যেটাকে বাংলা আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা আমরা ইনকাম ট্যাক্সের কথা বলি, তো এটা কিন্তু ইসলামের বিধান। আপনি যদি জাকাত ঠিকমতো পরিশোধ করেন তাহলে কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু কি হচ্ছে, সমাজে কিন্তু এই যে আমরা যেটা দেখছি দরিদ্র, আমরা দেখছি যারা কিনা আসলে বিত্তবান নয়, তারা কিন্তু একটা সুন্দর জীবন যাপনে সক্ষম হয়ে ওঠে। এটা কিন্তু আসলে আমরা রমজানের মধ্যেই কিন্তু এই চর্চাটি আমরা করি। আল্লাহ তাআলা এখানে রমজানের সময় ফিতরাকে দিয়েছেন। কার জন্য দিয়েছেন? দেখেন, যারা সমাজের একেবারে মানে গরিব মানুষ, যারা কিনা ছিন্নমূল অসহায়, তারাও যেন আসলে আনন্দ করতে পারে। দেখেন, এই যে আসলে তাহলে আনন্দটি শেয়ার করা, ভাগ করা, সকল মুসলমানের সাথে, যারা কিনা ধনী এবং দরিদ্র এবং গরিবের কষ্টটাকে অনুভব করা, এই রোজার কিন্তু অন্য একটা তাৎপর্য হচ্ছে, তুমি আসলে এই যে ফাস্টিং করার মধ্য দিয়ে অনুভব করো যে যারা কিনা, যেসব বান্দারা আসলে খাবার গ্রহণ করতে পারছে না, তারা আসলে কেমন অনুভব করছে। তো এই যে অনেক রকমের, এবং এর মধ্যে আমার ইফতার আছে। দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনে, আমরা এখনো প্রাতিষ্ঠানিক কিংবা পেশাগত জীবনে নানান রকম দেখবেন আমরা ইফতারের আয়োজন করি, যেটা সারা বছর হয় না, দেখা হয় না, বছর পর বছর দেখা হচ্ছে না, কিন্তু রমজান উপলক্ষে আমরা প্রত্যেকেই কাছে আসার একটা সুযোগ পাই, একসাথে ইফতার করি। তো এই যে ইফতার, এই যে সেহরি, এই যে কিয়ামুল লাইল, এই যে তারাবি, সবকিছুর মধ্য দিয়ে কিন্তু আসলে একটা সামাজিক বন্ধন, একটা অসাধারণ একটা আসলে বন্ডিং তৈরি হচ্ছে, আলাদা একটা হৃদ্যতা তৈরি হচ্ছে। ধন্যবাদ মোহতারাম। জি মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে মাহে রমাদানের এই শিক্ষা দ্বারা আমাদের সামাজিক জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক জীবনে আমরা কি কাজে লাগাতে পারি? জি ধন্যবাদ। আমি একটু আগে মাহে রমজানের তার ধর্মীয় বা আধ্যাত্মিক গুরুত্বটাকে বলছিলাম। তো আমরা যদি স্যারের আলোচনার রেশ ধরে মাহে রমজানের সামাজিক এর ফিলসফি বা তার লক্ষ্য, তার উদ্দেশ্যটা কি, সেটা আমি যদি একটু অ্যাড করি এটার সাথে, যে রমজান তার ব্যক্তিকে হচ্ছে যে একটা হচ্ছে তার আধ্যাত্মিকভাবে তার মনকে পরিশুদ্ধ করে, তার শারীরিক তাকে রোগমুক্ত অথবা শরীরকে পরিশুদ্ধ করে, এবং ব্যক্তিকে একজন কমপ্লিট ইসলামের যে 5টা যে মৌল ভিত্তি, সেই ভিত্তির একটা হচ্ছে রোজা। তাহলে আমরা কোরআনের একটা আয়াত আছে, উদখুলু ফিসিল মেকাফা, তোমরা ইসলামে দাখিল হয়ে যাও কিভাবে? পরিপূর্ণভাবে। তো পরিপূর্ণর একটা হচ্ছে রোজা। তো রোজা মানুষকে কি করে? তাকে পরিশুদ্ধ করে, আত্মিক, মানসিক, শারীরিকভাবে। তো ব্যক্তি যখন সে পরিশুদ্ধ হলো, ব্যক্তি যখন সে একজন কমপ্লিট একজন মুসলিম হলেন, একজন ইমানদার হলেন, তাহলে তার প্রভাবটা সে সোসাইটিতে পড়বে। তো সোসাইটি কিভাবে পড়বে? এই মানুষগুলো যদি ভালো হয় তাহলে তার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সে নিজেকে সোসাইটির মধ্যে সেটা রিফ্লেকশন হবে। তার মধ্যে বলছে যে রোজায়, যে স্যার বলেন যে জাকাত দেয়া, আমরা ইফতার করি, ইফতারের একটা হচ্ছে ব্যক্তি, আল্লাহ বলেছেন যে হাদিসে আসছে যে রোজাদার সবচেয়ে তার আনন্দের মুহূর্ত হচ্ছে তার ইফতারের সময়। এবং তাহলে ইফতার শুধু নিজে করে না, তার নিজের পরিবার পরিজন, কখনো হচ্ছে তার আত্মীয় স্বজন, কখনো হচ্ছে সোসাইটির মধ্যে তার একটা রিফ্লেকশন দেখা যায়। আমাদের সোসাইটিতে তো আরো বেশি দেখা যাচ্ছে যে এখনকার যে খুব সুন্দর একটা দেখা যায় রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গনে তার একটা সে রিফ্লেকশন পাই আমরা। তো এই যে তাহলে সামাজিক একটা হচ্ছে কি হচ্ছে, মানুষের মধ্যে মানুষের একটা কমিউনিকেশন হচ্ছে, তার মধ্যে একটা সম্প্রীতি তৈরি হচ্ছে, ধনী গরিব এর মধ্যে ব্যবধান কমে যাচ্ছে, তার আর্থিক সহমর্মিতা তৈরি হচ্ছে। আমরা বলছি যে রোজায় হচ্ছে আমরা কি পানাহার করি, রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকাই নয়। আমরা যদি সেই করি, কেন নয়? একজন ব্যক্তি যখন আমরা রোজা রাখি তখন শুধু আমি পানাহার, আমার তৃষ্ণা, আমার এই যে শারীরিক কষ্ট, যখন একজন ধনী মানুষ সেইটা ফিল করে, তখন আমাদের সোসাইটিতে যে গরিব মানুষ আছে তাদের কষ্টটা খুব কাছ থেকে অনুভব করা যায়। তাহলে এই যে সোসাইটির মধ্যে, তারপর হচ্ছে যে ব্যক্তি যখন
তার মধ্যে ইমানি চেতনা থাকে, সে যখন একজন মুমিন ব্যক্তি হয়ে ওঠে, তখন সোসাইটিতে যে কোনো কর্মের সাথে যদি জড়িত হয়, তাহলে তার সোসাইটির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। রোজা যখন আমি নিজে রাখি, তখন আমি সামাজিক নানা অনাচার থেকে, আমরা বলি যে এখনকার ইয়াং জেনারেশন সবচেয়ে বিপদগামী, আমাদের শিক্ষা, আমাদের আশপাশের পরিবেশ এমন একটা অবস্থা, সেই ক্ষেত্রে রোজার মাস হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ। এই যে ইয়াং জেনারেশন বিভিন্ন ধরনের হচ্ছে, এই সময় দেখা যায় যে রোজার অন্য মাসে ধূমপাই হয়, অনেক সময় মাদকাসক্ত হয়, অনেক সময় সোসাইটির নানা ইয়াংদের সাথে মিশে তারা খারাপ কাজে জড়িত থাকে। অথচ আল্লাহ মানে আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে, হাদিসে আসছে, রোজা হচ্ছে মুমিনের জন্য, ইমানদারের জন্য ঢাল স্বরূপ। কিসের জন্য ঢাল? আমরা রোজা রাখি, আমার মধ্যে একটা এই কাজ করে যে আমি মিথ্যা কথা বলবো না, আমি পরের হক নষ্ট করব না, আমি দুর্নীতি করব না, আমি অন্যকে খারাপ একটা কথা বলে কষ্ট দিব না, আমি হালাল রুজি খাবো। তাহলে এটা কি সোসাইটির মধ্যে এই রোজার সামাজিক এবং ধর্মীয় একটা ব্যাপক গুরুত্ব বহন করে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আমরা মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে মাহে রমাদানের গুরুত্ব নিয়ে সূরাতুল বাকারায় অনেক কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সহিত মাহে রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক অ্যান্ড ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এই আয়োজন জিটিভির পর্দায়। সময় হলো বিদায় নেওয়ার। একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম। কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম। ধন্য হব ওই মদিনায়, ধন্য হব ওই মদিনায়, ধুলা মেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদে মাঝে যাই দাঁড়িয়ে তোমারই সম্মানে। বাংলা হতে সালাম পাঠাই তোমার ওই চরণে, মিলাদে মাঝে
আশিকে সালাম দেয় দাঁড়িয়ে, আশিকে সালাম দেয় দাঁড়িয়ে, তোমার রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।